ধরো তোমার একটা ফ্রেন্ড এখানে আছে, হ্যাঁ। ধরো ও এদিকে গেছে। আচ্ছা। আচ্ছা, ও ধরো এদিকে গেছে 5 মিটার পার সেকেন্ডে। এ হলো আমাদের এ বান্দা। আর ধরো এখানে আমার বি বান্দা আছে। ও ধরো এদিকে গেছে 2 মিটার পার সেকেন্ডে। আচ্ছা, এবার আমাকে একটু বলো তো যে 1 সেকেন্ডে এই উপরের মানুষটা কয় মিটার গেছে? 1 সেকেন্ডে উপরের মানুষটা কয় মিটার গেছে? 5 মিটার। মানে কি আমার 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। মানে কি এই লোকটা এখন কোথায় আছে? এই লোকটা এখন এখানে দাঁড়ানো আছে। আর নিচের মানুষটা ওই 1 সেকেন্ডে কয় ঘর গেছে? 1 ঘর, 2 ঘর, তাই না? এবার আমাকে একটু মাথা খাটায় বলবা, যদি ধরো এই মানুষটা এর দিকে তাকাইলো, তাহলে বলো তো তাকায় কি মানে কি ফিল করবে? ধরো ওকে বলা হইলো যে বি এর ভেলোসিটি কত তোমার সাপেক্ষে, মানে কি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কত আসবে? ও বলো তো কি বলবে? ও বলবে যে আচ্ছা দেখো, বি আমার থেকে কয় ঘর পিছনে? বি আমার থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর পিছনে। পিছনে প্লাস হবে না মাইনাস হবে? আরে আমি জানি মাইনাস। ঠিক আছে, আমার বোন দেখি তোমাদের থেকে ভালো করতে হবে। ওই অ্যান্সার দিচ্ছে মাইনাস। নিজে বড় বড়। এর কত হবে, প্লাসটা মাইনাস? মাইনাস। -3 হবে। কথা বুঝে গেছে? -3 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? মাথায় নেই। আচ্ছা, এটা 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 বুঝতে কারো কোনো সমস্যা আছে যে এটা -3 কেন হলো? তাও ওর থেকে পিছনে ছিল। পিছনে থাকলে কি আছে, মাইনাস হয়। ক্লিয়ার? দেখছি আমরা কোনো ম্যাথমেটিক্স ইউজ করছি? কোনো ম্যাথমেটিক্স কিন্তু ইউজ করি না। এই পিকচারটা মাথায় নেওয়া শিখো। এই পিকচারটা মাথায় নেওয়া শিখো। যদি এইটা মাথায় নিতে পারো তাহলে আপেক্ষিক বেগের যতগুলা ম্যাথ আছে একটাতেও কোনো ম্যাথ করা লাগবে না। জ্যামিতি দিয়েই পেরে যাবে, ঠিক আছে? ওই কোনো এমন কোনো কিছু নেই উল্টাইয়া যোগ করো, হ্যান করো, ত্যান করো, ঠিক আছে? এগুলো কিচ্ছু করতে বলতেছি না আমি। এখন ধরো তোমার কেউ এইটা বললো যে আমাকে বলো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে কি বি এখন এর দিকে তাকাচ্ছে, বলো তো এ যদি এর দিকে তাকায় তাহলে কি বলবে? ও ওর থেকে কয় ঘর আগানো? মানে ও তো ওকে দেখতেছে, তাই না? ও ওর থেকে কয় ঘর আগানো, ওই যেটা আমাদের পরীক্ষাতে হয় যে ও আমার থেকে এত মার্ক বেশি পেয়েছে। +3 মিটার পার সেকেন্ড হবে আনসার। ক্লিয়ার? এখন ধরো তুমি চাইলে এখানে আই ক্যাপও দিতে পারো, যে যেহেতু আমরা এক্স এক্সিস ধরে নিলাম যে এটা -3 আই ক্যাপ আছে, এটা +3 আই ক্যাপ আছে। তার মানে দেখছো ভেক্টরের আপেক্ষিক বেগটা কতটা সোজা। এইবার যদি কেউ আসলে ওই যে তোমরা যে বিশ্রী ভাবে পড়ছিলা, ওইটা যদি কেউ জানতে চাও তাহলে আমি জানাই দিই। ভিভিএ ইকুয়াল টু কত? ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ, তাই না? এটাই পড়ছিলা। এখানে কি বলতো যে শুনো, এ কে উল্টাবা, উল্টায় যোগ করে দিবা, ঠিক আছে? তো উল্টায় যোগ করে দেওয়ার মানে কি? উল্টায় যোগ করে দেওয়ার মানে হলো, মানে এটা একটু আমার কাছে কেমন জানি বিশ্রী লাগে, যে এর ধরো ধরে এদিকে দিয়ে দাও, মানে কি এদিকে 2 মিটার দাও। তো একই কথা আর কি। সরি সরি, এ কে উল্টায় যোগ করবা, সরি সরি, হ্যাঁ এ কে উল্টায় যোগ করবা মানে কি এদিকে 2 না এদিকে 5 দিবা, তার মানে কি 2 থেকে 5 গেলে কত? -3। মানে এরকম বিশ্রী ভাবে বের করে। তার দরকার নেই, আমরা চাইলে এটা একটু ভিজুয়ালাইজও করতে পারি। তাহলে আমাদের জীবনটা অনেক সোজা হয়ে যায়। ঠিক আছে? এবার ধরো কেউ এটা বললো, ভাইয়া যদি এটা তো আপনি 1D বললেন, যদি 2D বলে? 2D বললেও সমস্যা নাই তো। ধরো কেউ যদি বলে যে এদিকে গেছে তোমার কোনো একটা বান্দা এদিকে 5 আই ক্যাপে গেছে ধরো, আর ধরো কেউ এদিকে গেছে -6 জে ক্যাপে। এমনি কেউ ভেক্টর পড়ছিলা, মানে সরি ভেক্টর বলতেছি, হ্যাঁ ভেক্টরই, এমনি কেউ ভেক্টর পড়ছিলা? মানে কোথাও পড়াইছে এভাবে? আমি মনে হয় এটার একটা প্লেলিস্ট, মানে প্লেলিস্ট চাইলে বের করতে পারি। কিন্তু আমার লেকচার কেউ দেখে না। আচ্ছা, এদিকে 5 এদিকে 6, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো কেউ যদি বলে যে ভাইয়া বলো
এর ভেলোসিটি বের করো বির সাপেক্ষে বা বির রেসপেক্টে। হ্যাঁ, আমার ইউটিউবে ছিল, দেখছি না। কিন্তু এমনি পড়া, এমনি পড়ায়নি। জি স্যার, শেষ করছিলাম। আচ্ছা ভাই, প্লেলিস্ট বের করেন ভাই, আমরা দেখবো। ওকে ঠিক আছে। আচ্ছা বললো কি যে, আচ্ছা ওই ক্লাসে আমি কিন্তু এভাবে পড়াইনি, তাই না? মানে এখন তো ধরো ফিজিক্স এসে পড়ছি তো, বুঝছো? তো এই টপিক গুলো আবার আসছে, তো এখন ধরো একটু মানে নিজে পড়ছি তো একটু, একটু ভিউ চেঞ্জ হয়েছে পড়ানোর। মানে নতুন ভাবে দেখা শিখতেছি ফিজিক্সকে। ফিজিক্স সাবজেক্টটা খুবই জোস ভাই। মানে আমার তো ধরো পড়াই লাগে না, বুঝছো? এই জন্য জোস, মানে সবই পারি। ক্লাসে যা পরীক্ষা টরীক্ষা দেয়, তার আগেই পড়া পড়া থাকে। আচ্ছা কি বলে, তা বলছে কি, এর ভেলোসিটি বের করো বি এর সাপেক্ষে, মানে কি বি এ কে দেখতেছে। এই এ কে কে দেখে বলো তো? এ দেখে। আচ্ছা বলো তো ও কি দেখবে? ও বলবে কি, দেখো তুমি আমার থেকে জীবনে পিছায় গেছো, তাই না? এটাই তো বলবে। মানে ধরো ও কি 5 ঘর সামনে আগাইছে, ও ধরো 5 ঘর সামনে আগাইছে। অ্যাপ্রুভ করবো? কারে অ্যাপ্রুভ করবো? অ্যাপ্রুভ করার জন্য তো নাই তো। দাঁড়াও একটু, নাফিস আমার কি বলে। নাফিস বলে ভাইয়া অ্যাপ্রুভ, কিন্তু কারে approve করবো? যদি আমি একটা কাজ করি, কমেন্ট, এটা এটা অনেক হবে। ওয়েটিং রুম ডিসেবল করে দিচ্ছে, এখন চাইলে যে কেউ জয়েন দিতে পারো, আমার অ্যাপ্রুভ করা লাগবে না। হ্যাঁ, এখন আর কেউ জ্বালাবো না। ওকে, ওই জানিয়েছিলাম, হ্যাঁ। এটা তোমার কয় ঘর গেছে? 5 ঘর সামনে গেছে, তাই না? 1 2 3 4 5, বেশি হয়ে গেছে, মেলা হয়ে গেছে এটা। এদিকে দেই, এটা বুঝছি। ধরো কি 5 ঘর সামনে গেছে। দেখো প্রথমে একটু মানে সময় নাও, পরে দেখো ধামধুম বাড়তেছে। তার মানে এখানে এই বাচ্চাটা কয় ঘর সামনে গেছে? 5 ঘর সামনে গেছে। আর এ নিচে নামছে কত? 6 ঘর। 1 2 3 4, আরে দেখো 5, ভাগ করে না, 6। তার মানে কি আরেকটা কি আমার এখানে দাঁড়ানো। এবার নিচে চিন্তা করো, ওর ধরো চোখ এদিকে পড়লো, ও চোখ পড়লে বলো তো আসলে কি দেখবে? ও ও ওর থেকে ওকে কত দূরে দেখবে বলো তো? একটু নিজে চিন্তা করো, ও ওর থেকে কত দূরে ওকে দেখতেছে, এভাবেই তো দেখবে, তাই না? যে ও আমার থেকে এত দূরে দাঁড়ানো। এবার বলো তো বাবারা, এটা তোমরা বের করতে পারবে না? এটা তো বের করা ইজি না। এটা কত? 90 ডিগ্রি। এখানে কত? 5, এটা কত? 6, এটা কত আসবে? √5² প্লাস 6², তাই না? তাহলে কত আসবে? 25 আর 36। 25 আর 36 কত হয়? 25 আর 36 হয় 30 40 50 55, 61, তাই না? √61। শেষ। তার মানে আমার এখান থেকে এখানে তুমি যদি ভ্যালু কেউ যদি কেউ বের করতে পারে, তাহলে তুমি ডিরেক্ট কি বলতে পারবা যে ও √61 আছে। মানে যদি কেউ মান বের করতে পারে, তো ডিরেক্ট বের করতে পারবে যে এ বি, যে ভ্যালুটা দেখতেছে সেটা কি আমার √61। সবাই ক্লিয়ার? হ্যাঁ, √61 মানে 7.81 আর কি হবে। কথা বুঝতে পারছো? এইবার এইবার ভাই আরেকবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলি। মানে ধরো তুমি এখানে দাঁড়াইছো, ঠিক আছে? ধরো এটা তোমার চোখ। এটা তুমি একটু নিজেকে ইমেজিন করো, একটু একটু ইমেজিন করো, একটু ইমেজিন করো। ধরো এটা একটা রাস্তার মোড়, হাঁটলা, তোমার ফেস এদিকে, তোমার কি ফেস এদিকে, তুমি এখানে দাঁড়ায় ওকে এদিকে দেখতেছো। ভাই আপনার স্ক্রিন শেয়ারের জন্য আমার ঠান্ডা লেগে গেছে ভাই রে ভাই। আচ্ছা, ধরো তুমি এখানে দাঁড়ানো, ঠিক আছে? উফ, এখানে তুমি তাকাইছো, এখন চিন্তা করো তুমি এখানে দাঁড়ানো তাকাইতেছো যে এর সামনে এখানে দাঁড়ায় আছে। তাহলে বলো তো, তোমার থেকে ওর ডিস্টেন্স কোনটা? তোমার থেকে ডিস্টেন্স এটাই তো। অর্ণ বুঝে গেছে, ডিস্টেন্স তো এটাই হবে। আর এটা কেমনে বের করবা? এদিকে 5, এদিকে 6, তাহলে অ্যান্সার কত আসবে? √61। এখন আসো আসল জিনিসে। কেউ যদি বলে, আচ্ছা কথা বুঝছি, যা বলছো সবই বুঝে গেছে,
বাট আমাকে এটা আই জে কে ক্যাপে বলো, তখন তো আমি তাও বলতে পারবো। আজকে ক্লাসটা নাইস এন্ড অ্যাট্রাক্টিভ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো, আচ্ছা এখন দেখো ব্যাপারটা হলো, এই সবাই ফোকাস দাও, এটা নাহলে বুঝবা না। ধরো তুমি এদিকে ফেস করে এর দিকে তাকায় আছো, একটু চিন্তা করো তো। তুমি কি চিন্তা করবা যে আমি এখান থেকে এখানে আসছি কত, আমি এখান থেকে এখানে আসছি +5 i ক্যাপ, তাই না? আমি এখান থেকে এখানে আসছি কত, +5 i ক্যাপ। এই লোকটার কাছে কি মনে হবে বলতো? ও যেহেতু এটাকে সেন্টার ধরতেছে, ওর কাছে কি মনে হবে, যে ওর সামনের দিকে আঁকানো না? ও কিন্তু ভাববে না যে এটা -6 j ক্যাপ, ওর কাছে কিন্তু মনে হবে যে এই লোকটা সামনের দিকে আগানো, তার মানে ও রিপোর্ট কি করবে, যে এই লোকটা +6 j ক্যাপে আছে। এটা একটু বুঝতে হবে যে ওর জন্য এটা কেন প্লাস হলো। চিন্তা করো, লোকটা এদিকে চেহারা তাকায় আছে, ও দেখলো আচ্ছা আমি এদিকে 5-এ আছি, ও কি সামনে আগায় গেছে 6। তার মানে আমাদের টোটাল যে ভেক্টর দিয়ে যদি আমি বলি, তাহলে হবে কত অ্যান্সার, +5 +6 j ক্যাপ। এটা সবাই বুঝছো কেন মাইনাস হয় নাই? কারণ ও কিন্তু এদিকে তাকানো, এদিকে তাকানোর ফলে ওর কাছে এটা পজিটিভ মনে হয়েছে। সবাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, প্রসঙ্গবিধি বলতে পারবা, মানে এখান থেকে আর কি সবাই তার জার্নি শুরু করছে। এতটা সবাই ক্লিয়ার বুঝতে পারছো? মানে এটা একটু যদি ফিল করতে পারো না, তাহলে আপেক্ষিক বেগের ম্যাথ গুলা মানে তোমরা আর কি খুব ইজি লাগবে। এই ফিলটার ব্যাপার যে দাঁড়াইলো, দাঁড়ায় তাকাইলো, যাচ্ছাও সামনে আছে, আমি সাইডে সরা। সবাই ক্লিয়ার এটা বুঝতে পারছো যে কেন এটা +6 হইলো? কারণ ওর কাছে কিন্তু এটা সামনে। আচ্ছা, কমপ্লিটলি ক্লিয়ার। এবার ধরো কেউ যদি বলে যে ভাই এটা ম্যাথমেটিক্স দিয়ে করান, তাহলে তো খুবই ইজি। করবা কি, এ থেকে বি কে বাদ দিয়ে দিবা। এ থেকে যদি বি কে বাদ দিয়ে দাও, তাহলে এদিকে কত, তোমার এদিকে কত, 5, উল্টা দিকে কত, -6। বুঝতেই পারতেছো, নেগেটিভে আবার উল্টাবা, তার মানে কি পজিটিভ হবে। তাহলে তোমার অ্যান্সার কত, 5 i ক্যাপ +6 j ক্যাপ, শেষ। ঠিক আছে। তুমি 11 বললা কি দিয়ে, 5 আর 6 যোগ করছো? বাবা আই, এদিকে আই, এদিকে যে, ভাইয়া -b দিয়ে বলেন, এই যে বললাম, এই যে -b না, মাইনাস মানে উল্টা করে যোগ করা। -6 উল্টা কত, +6। তাহলে এদিকে তোমার যাবে কত, এদিকে যাবে তোমার +6। তাহলে এদিকে কত, 5, এদিকে তোমার 6। তাহলে অ্যান্সার কত, 5 + 6। বুঝছো অর্ণব? হ্যাঁ, নেগেটিভটা উল্টে দিচ্ছে, মাইনাস মানে উল্টা আনো। ওকে। তাহলে আর আপেক্ষিক বেগ নিয়ে জীবনে সমস্যা হবে? আসলে কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন করি। এই এই ছকটা তোমরা সবাই ফিল আপ করো। জীবনেও না আবার। এই ছকটা সবাই ফিল আপ করো। বের করবা হলো এ বি, ঠিক আছে? সিরিয়ালি অ্যান্সার দিবা, কমা কমা দিয়ে, ঠিক আছে? আমি তোমাদেরকে সময় দেবো 1 মিনিট। ওকে। 7 i ক্যাপ -3। আহ কি রে, আচ্ছা আবার লেগে পারে। 7 i ক্যাপ -3 i ক্যাপ, মান নাকি ভেক্টর? সাইন সহ মান বলবা, ঠিক আছে? i ক্যাপ j ক্যাপ বলা লাগবে না, ক্লিয়ার? কমা কমা দিয়ে বলবা। ধরো এটার অ্যান্সার হলো +10, তাহলে বলো +10, কমা এত কমা এত। অ্যান্সার একবারে দিবা, ঠিক আছে? দুইবারে না। আর কেউ ফর্মুলা ইউজ করবো না, ঠিক আছে? আমি যেভাবে চিন্তা করাইছি ওইভাবে চিন্তা করা শিখো, ঠিক আছে? ইউজ ইউর ব্রেইন। আর ব্রেইন বানাই দিছি আমি, এতক্ষণ বসো। I I J J, I I J J, অ্যান্সার কি? এ কে বি দেখতেছে, কথা বুঝছো? মানে এ হলো আমাদের মেয়ে, বি হলো আমাদের ছেলে, তো এ কে বি দেখতেছে।
আজকে কি আমরা বৃষ্টি ছাতা শুরু করতে পারবো না? 80 মিনিট হয়ে গেল। হ্যাঁ পারবো, আর 20 মিনিট, 20 মিনিট আমরা বৃষ্টি ছাতা পারবো না? হ্যাঁ পারবো। বৃষ্টি ছাতা ডট ক্রস শেষ হয়ে যাবে। পরের ক্লাসে খালি ভেক্টর ক্যালকুলাস থাকবে, ওইটাও শেষ হয়ে যাবে, এটা কয়েক মিনিটের টপিক। আচ্ছা, ফাইন বলছে 4 2 -18। আর হলো শূন্য কেমনে হবে লাস্টেরটা? লাস্টে তো 7 আর 9 দেওয়া। এর হলো 7, বির হলো 9। শূন্য কেমনে হবে? তো বুঝে গেছে শূন্য হবে না। ফাইন, লাস্টেরটা ঠিক করো। আমি আবারও বলি, এ কে বি দেখতেছে। 10 -12, 0 -2। হ্যাঁ, সাদাবেরটা কেন জানি মনে হচ্ছে ঠিক আছে। বুঝছে খুব সুন্দরভাবে। বাকিরা দেখছো, এই সবগুলো আমরা কেউ কোনো কলম ইউজ করবা না, কোনো ডায়াগ্রাম আঁকবা না, ইমাজিনেশন দিয়ে সলভ করবা। স্বাস্থ্যসম্মত খাবার দুধ, কলা, ভাত। এগুলোই স্বাস্থ্যসম্মত খাবার, আর কোনো কোনো কিছু নাই কত। আচ্ছা, সাদা আবার অটোমেটটা একই। আচ্ছা, আবার এটা আসছে 5-এর সাথে মিললো না। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট শেষ, আমি অ্যান্সার করি দেখো। প্রিয় ভাইয়েরা, এ কে বি দেখে। সবার আগে ফার্স্ট কেস নিয়ে দেখো, এ জীবনে কত আগায় গেছে? এ জীবনে আগায় গেছে 7। বি শাহরিয়ারও ম্যাচ করছে, তার মানে হিয়ার 5-এর একটু ভুল হয়েছে। দেখো 5, ভালো করে তাকাও। বি পিছন দিয়ে গেছে কত? 3। একটু চিন্তা করো, এ কে কে দেখে? বি দেখে। বি যদি এখানে চোখ দিয়ে দেখে, ও বলবে কি, হায় হায়, তুমি আমার থেকে কত আগানো? 3 7 10 আগানো। মানে কি +10। তার মানে প্রথমটার অ্যান্সার কত? +10। ঠিক আছে, পরেরটাতে আসো। এ পিছনে গেছে কত? 5 কদম পিছনে গেছে। বি সামনে গেছে কত? 7। বি বলবে, হায় হায়, তোমার জীবনে এত অবনতি কেন, তুমি আমার থেকে কত পিছনে আছো? 5 আর 7 যোগ করলে কত হয়? -12। বুঝতেছো কেমনি বের করতেছে? 5। পরে আসো। এ জীবনে পিছাইছে কত? -9 পিছাইছে। বিও পিছাইছে কত? 9। মানে দুই বন্ধু ফেল করছে একসাথে, ঠিক আছে? মানে এরকম আর কি। তো দুই বন্ধু যদি ফেল করে, তাহলে এদের মধ্যে কোনো আগানো পিছানোর ব্যাপার আছে? নাই। অ্যান্সার কত আসবে? 0। এ জীবনে আগাইছে কত? 7 কদম আগাইছে। বি জীবনে আরো 9 কদম আগাই গেছে। এখন বি যদি এর দিকে তাকায়, ও বলবে, হ্যাঁ হ্যাঁ, তুমি তো আবার পিছিয়ে পড়ে গেছো। কত পিছিয়ে পড়ে গেছো? -2। তার মানে কংগ্রেচুলেশন আপনাদের তিনজনকে, আপনাদের তিনজনেরই অ্যান্সার হয়েছে। যে ক্লাসে এতগুলা মানুষ আছে, অ্যান্সার দেখালে 3 4 জন, এটা কি ঠিক? আমি কিন্তু চাইলে ধরতে পারি, বুঝছো, মানুষ কিন্তু কম আছে। হ্যাঁ, হ্যাঁ। সবার ক্লিয়ার এটা? নিউ ফিয়ার আনলক। আমি কিন্তু চাইলে ধরতে পারি, তাই সাবধান। আলী আইল সাহেব লাগে। পরীক্ষাতেও দেখবা না, দেখবো রে পরীক্ষাতে, এই যে যারা আইল সাহেব বলতেছে, ঠিক আছে, পরীক্ষাতে দেখবো এরাই হলো মানে মাথার ঘাম পায়ে ফেলায়, ঠিক আছে, তারপর দেখবো কোশ্চেন করতেছে। দেখবা এই যে যারা অ্যান্সার দিতেছে, যারা অ্যান্সার দিচ্ছে, ওদের কিন্তু বাসায় আর পড়া লাগবে না, সব পড়া কিন্তু এখানেই হয়ে যাচ্ছে। যারা অ্যান্সার দিচ্ছ না, পরীক্ষার সময় ঠিকই দেখবা, ওই যে তোমার ওই যে জেব্রা করছে না, যে √a² + b² ফর্মুলা বসায়, ধর এরই বোর্ডে থাকবে, তোর কই এমনি ফর্মুলা বসায়, বুঝছো, তখন বুঝবা রে কেমন লাগে। মানে তোমাদের জীবন আমি সহজ করি, ভালো লাগে না। আচ্ছা নেক্সট আসো। বৃষ্টি ছাতা। ভাই বৃষ্টি দরকার, তাই না? যে গরম পড়ছে, বিরক্তিকর। আমি আবার এসি নিচে থাকতে পারি না, আবার ঠান্ডা লাগে খুবই, মানে খুবই ভয়ানক ঠান্ডা লাগে। তাই মানে ফ্যানের নিচে থাকতে হয়। আরে, বৃষ্টি বাড়ার বলেছে। আচ্ছা, এখানে বৃষ্টিটা হবে কেউ আছো? আর বৃষ্টি কি একটু পছন্দ হবে তো?
বৃষ্টি নামে তো কেউ নেই, তাই না? না, বৃষ্টি নামে কেউ নেই। না, আপাতত নাই, ইয়েস। যেহেতু আপাতত নাই, তারপরে বৃষ্টিকে পছন্দ যাবে না। আচ্ছা দেখো, বৃষ্টির সাথে সাথে তোমাদের সমস্যাটা কি? হ্যাঁ, এর সমস্যা কি হয়? আচ্ছা, তোমাদেরকে একটা ব্যাট দিয়ে বুঝি। ধরো কোনো এক রঙিন দিনে তুমি, মানে ধরো তোমাদের জীবন অনেক ভালো হয়ে গেল, হ্যাঁ, ধরো ঘোরার মানুষ আছে বৃষ্টির মধ্যে। এই কথাগুলো ধরো যদি পাবলিক ক্লাসে বলি, হ্যাঁ, ওরা বলে, হ্যাঁ ভাইয়া কি বলে, দেখো দেখো। মানে এরা জীবনে কোনোদিন কোনো কিছু করে নাই, কিছুই করে নাই, ঠিক আছে? মানে এমন সাধু সাজে, বাবা! ঠিক আছে, একটা টিচার কিভাবে এটা বলতে পারবে? হ্যাঁ, অর্ণব, ঠিক আছে, আস আস। ধরো কোনো এক বৃষ্টিতে, ধরো তুমি আছো, সাথে আরো একজন আছে, আর ছাতাও আছে, হ্যাঁ। মানে এর থেকে জীবনে আর কি লাগে? ওকে। জাহিন রিলেটেবল, নট রিলেটেবল কথা। আমরা হলো বর্ণদের মতো, ওই যে অর্ণব সাদা, ওদের মতো অবস্থা আমার। এখন ধরো তুমি এদিকে যাচ্ছ, ঠিক আছে, তোমার সাথে আরো একজন আছে, মানে পাখি আর কি, ঠিক আছে, গেল। ধরো 5 মিটার পার সেকেন্ডে তুমি যাচ্ছ, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, ঠিক আছে, মানে বেস্ট কেস সিনারিও, মানে তোমার ওদিন বের হয় সার্থক। ঠিক আছে, ধরো ওই দিন বৃষ্টি হওয়া শুরু করলো, বৃষ্টি পড়তেছে কততে? বৃষ্টি ধরো পড়তেছে 5 মিটার পার সেকেন্ডে। এখন ধরো তোমার কাছে একটা ছাতা আছে। এখন ধরো বললো যে ছাতাটা খুলো, ছাতাটা খুলে অবশ্যই একটা অ্যাঙ্গেল করতে হবে, তাই না? এখন কত অ্যাঙ্গেলে ধরবা, এটা বের করবো কেমনে আমরা? হ্যাঁ, তখন রিট জিত ধারাতে চলবে, ইয়েস। এখন তখন তুমি কত অ্যাঙ্গেলে ধরবে, এখন এটা করবা কেমনে? ম্যাথের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কেমনে করবো? ভালো করে তাকাও, সেটা হলো, এখানে বৃষ্টিকে দেখতেছে কে? এই রেইনটাকে দেখতেছে কে? তুমি, তাই না? ম্যাথ দেখতেছে। দেখো এই ম্যাথটা করবা কিভাবে, সেটা হলো খুবই সিম্পলি, নিচের দিকে 5 মিটার দিবা। এবার করবা কি, বৃষ্টিকে টান দিবা। যেহেতু আমাদের ক্লাসে কোনো বৃষ্টি নেই, তাহলে আমরা টান দিতে পারবো, কারণ বৃষ্টিকে করবা কি, নিজের দিকে টান দিবা। কত দিয়ে টান দিব? তোমার ভেলোসিটিটা দিয়ে টান দিবা, ঠিক আছে? আমি আবারও বলি, বৃষ্টিকে টান দিবা, অন্য কাউকে না। তুমি বৃষ্টিকে টান দিবা কত দিয়ে? তুমি যে বেগে হাঁটতেছো, তুমি কত বেগে হাঁটতেছিলা? 5 মিটার পার সেকেন্ডে না? তাহলে এইটাই হবে তোমার বৃষ্টি আসার ট্র্যাজেক্টরি বা পথ। কথা বুঝতে পারছো? তার মানে আমরা বুঝতে পারছি যে বৃষ্টি পড়তেছে কোথা থেকে। বৃষ্টি পড়তেছে হলো আমার এই ভাব। সবার এটা ক্লিয়ার? বৃষ্টিকে টান দিতে পারবা? তোমার বেগ দিয়ে বৃষ্টিকে টান দিতে হবে। আচ্ছা, আমি আবার বলি, বৃষ্টি পড়ছে 5-এ, বৃষ্টিতে বলবা ওই বৃষ্টি এদিকে আয়। ওকে টান দিবা, কত দিয়ে টান দিবা? 5 দিয়ে টান দিবা, মানে তুমি যে বেগে দিচ্ছ ওই বেগে ওকে নিজের দিকে টান দিবা। বৃষ্টিকে টানতে পারবে এখন থেকে? আপেক্ষিক বেগের ম্যাথ করার একটাই ওয়ে, তোমাকে বৃষ্টিকে টানা শিখতে হবে। ঠিক আছে, আমি আবার বলি। জি ভাই, পারবো। ছি ছি, কি বল। ধরো এদিকে আছে তুমি 6-এ, ঠিক আছে, তুমি ধরো গেলা, জি ভাই টানা শিখছি। ধরো তুমি গেলা 7-এ, তাহলে তুমি বৃষ্টিকে টান দিবা কি? তুমি বৃষ্টিকে টান দিয়ে ধরবা 7 মিটার পার সেকেন্ডে এদিকে। তাহলে কি, তোমার বৃষ্টির বেগ হবে কোনটা? বৃষ্টির বেগ হবে এটা, সিম্পল। ভাগ্য বলো হেডফোন নিয়ে বসছো। আরে আমি তো খারাপ কোনো কথাই বলিনি, বৃষ্টিকে টানার কথা বলতেছি। রেইন, রেইন। আচ্ছা, এখন ধরো কেউ যদি বলে যে তুমি টান দিছো, তাই না? যে নিচের দিকে যেহেতু টান দিছো, তাহলে তোমার এখানে ভ্যালু কত? 5। কত অ্যাঙ্গেলে ছাড়া ধরবা? এটা কত, থেটা? তাহলে কি এটা তোমার কত হবে? থেটাই হবে। এটা বুঝতেই পারতেছো কত বলো তো? 5 আর 5 কত হবে? এটা 45 না? এটা বর্গই তো, তাই তো? এটা বর্গ না? বর্গের এই কোণটা কত আসে? 45 ডিগ্রি। এখানেও কিছু, মানে অত্যাধুনিক লেভেলের গাধা আছে, ট্যান থেটার ফর্মুলা বসাতে চায়। মানে কি সমস্যা জীবনে! দেখাই বোঝা যাচ্ছে এটা বর্গ, 45 ডিগ্রি হবে। হ্যাঁ, আবার ট্যান ম্যান দিয়ে কি না কি করে। ঠিক আছে, যখন আসে তখন করো, প্যারা নেই, আমি নিষেধ করতেছি না। তাহলে আসলে কি বৃষ্টি বোঝা গেছে? একটা ম্যাথ দিতেছি, সেটা হলো, ধরো কেউ বলল যে উম, 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 হুম, আমি ডায়াগ্রাম আঁকি। ম্যাথটা আমার হঠাৎ মনে পড়লো, ভালো একটা ম্যাথ। ধরো কেউ বললো যে আহ একটা বৃষ্টি পড়তেছে, ঠিক আছে,
বৃষ্টি পড়তেছে কততে? বৃষ্টি পড়তেছে তোমার 5-এ। কততে? 5 মিটার পার সেকেন্ডে। কত অ্যাঙ্গেল করছে? 37 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। কোশ্চেনটা খুবই সুন্দর। কোশ্চেন বলছে একটা ব্যক্তি, ধরো এটা হলো পজিটিভ আই ক্যাপ, এটা নেগেটিভ আই ক্যাপ। একটা ব্যক্তি কত বেগে গেলে বা কি ভেলোসিটিতে গেলে রেইনটা তার কাছে সোজা মনে হবে? কোশ্চেন বুঝছো? কত বেগে, যদি অফ হয়ে যায় কোনো কারণে পিছিয়ে, তাহলে আজকে এটাই এক্সাম্পল। কত বেগে গেলে বৃষ্টি সোজা মনে হবে? সোজা মনে হবে। টাইম হলো আপনাদের 1 মিনিট। পজিটিভ আই ক্যাপ নেগেটিভ আই ক্যাপ সহ বলতে হবে, ঠিক আছে? কারণ কি ওর কাছে দুইটা অপশন, তো চাইলে এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে। ভাই কোশ্চেন করবো কেমনে? ভাই চার্জারে কানেক্ট করেন, আমি যে পজিশনে বসছি বুঝছো, এখানে চার্জার কানেক্ট করার অপশন না। ল্যাপটপ আগে চার্জে নিতে হবে। এখন তোমাদের কিন্তু আমি শিখাইছি যে বৃষ্টিকে টান দিতে হবে। বৃষ্টিকে মানুষ কোন দিকে টান দেয়? ধরো তুমি এদিক গেলা, বৃষ্টিকে টান দিবা কি উল্টা দিকে। তো তোমাকে বুঝতে হবে কোন দিকে টান দিলে এই বৃষ্টিটা একদম সোজা পড়বে, আর কত বেঁকে দিবা। কোশ্চেনটা হলো, বৃষ্টিটা এভাবে পড়তেছে বুঝছো, অ্যাঙ্গেল বানাইছে 37 ডিগ্রি। আমি বলছি এই মানুষটা ডান দিকে যাবে না বাম দিকে যাবে? গেলেও কত বেগে যাবে? গেলেও কত বেগে যাবে যাতে ওর কাছে বৃষ্টিটা সোজা মনে হয়, বাঁকা না? দেখি কার মাথায় বুদ্ধি আছে। এটা সেই পারবে যে আমার ওই যে আহ, একবার পড়াইছিলাম আমি, 37 ডিগ্রিতে পড়াইছিলাম, খেয়াল আছে কারো? আমি একবার শিখাইছিলাম, যদি কারো মনে না থাকে। হ্যাঁ বামে, হ্যাঁ জানি বামে পড়বে। আচ্ছা আমার বোন বললো বামে। বাম কত? বাম তো বলতে হবে। এখানে হলো 37 ডিগ্রি যদি থাকে, এটা 5 হইলে সামনেটা হবে কত? 3। আর এটা হবে তোমার 4, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। আর যদি 53 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 5, এই সামনেটা হবে 4, এটা হবে 3। যাও, এতটুকু পারলেই তুমি এই কোশ্চেনটা পারবে। তো এবার বলেন স্যাররা, কত বেগে টান দিতে হবে? যদি কোনো না পারে এটা নোট করে নেবেন। আরে রেকর্ড করা হয় নাই। রেকর্ড করা হয়েছে? হয়েছে? না, করতেছে, সরি সরি। সাদাব বলছে 4, সরি অর্ণব বলছে 4, বাকিরা 3। এ তুমি ফিজিক্স এমনি পারো? তোমার তো আমি কোনোদিন শিখাই নি। আমার বোন দুইটাই রাইট আনসার দিছে, একটা বলছে বামে আর একটা বলছে 3। হয়তো বা আন্দাজই দিছে, বাট ওর অ্যান্সার ঠিক আছে। বুঝছো? এই আর কি, ক্লাস 9-10 বুঝছো, অনেক অ্যাডভান্টেজ পাবো। 4 লেফটে, না 4 না, 3 হবে 3। ঠিক আছে, 3 কিভাবে এটা তো আমি এখন দেখাবো। সাদা ভুল করছে। এই রে, আহা। আচ্ছা আসেন, এটা তো বলেছিল তাই না, 37-এর সামনে হয় 3, এদিকে হয় 4, 4 এদিকে 3। আচ্ছা করে আসো। দেখো এই কোশ্চেনটা পড়ো, ভালো করে খেয়াল করো। তোমার কি এর টান মারতে হবে তাই না? ওই কি করতে হবে, তোমার টান মারতে হবে, টান। ধরো বৃষ্টি এইভাবে পড়ছে, কতর সাথে দিচ্ছে? এর সাথে 37 ডিগ্রি করে গেছে তাই না? এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন দেখো। 37-এ গেছে, এদিকে গেছে 5-এ। তুমি ওরে টান মারবা কোন দিকে? এদিকে মারবা। বাবারে বুঝো, ওকে যদি টান না মারো কোনোদিন এই বরাবর আসবে? এদিকে টান মারলে হবে? হবে না। ওরে টান মারতে হবে কি এদিকে। তাহলে তুমি যদি ওকে এদিকে টান মারো, এটা তো ক্লিয়ার। এদিকে টান মারো, এখন কততে মারবো বাবা? দেখো এটা কি, এটা কি দেখা যাচ্ছে? এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এই মাত্র শিখাইলাম যে এটা যদি 5 হয়, যদি এটা 37 ডিগ্রি হয়, তাহলে সামনেরটা কত হবে? 4 হবে না 3 হবে? ছোট কোণের সামনে ছোট বাহু হয়, তাহলে এটা অ্যান্সার কত? 3। বুঝে গেছে? যেহেতু তুমি এদিকে টান মারছো, তার মানে আসলে ছেলেটা গেছিল কোন দিকে? আসলে ছেলেটা এদিকে হাঁটছিল কত নিয়ে?
-3i ক্যাপ নিয়ে। এইটা হলো আনসার। বুঝতে পারছেন সবাই এটা কেমন -3i ক্যাপ হলো? বুঝছো 3 কিভাবে হয়েছে? হ্যাঁ, বিষয়টা বুঝলাম না আবার একটু। আচ্ছা, ওকে, আবার বুঝাবো। ধরো তুমি এদিকে 5-এ গেলা, বৃষ্টি ধরো তোমার এভাবে সোজা পড়বে, সোজা সোজা তোমার কত অ্যাঙ্গেল বানাইছে? 37 ডিগ্রি বানাইছে। এখন আমি তোমাকে শিখাইছি যে আপেক্ষিক বেগে আমরা করি কি, বৃষ্টিকে আসলে টান দিই। বৃষ্টিকে নিজের বেগ দিয়ে কি দিই? আমরা টান দিই। এখন তুমি যদি টান দাও, কোন দিকে টান দিবা বলো তো? এদিকে টান দিবা নাকি এদিকে টান দিবা? কোন দিকে টান দিবা আমাকে এটা একটু বুঝাও। বামে না ডানে? ওকে যদি সোজা করতে হয় কোন দিকে টান দিবা, বামে না ডানে? ডানে টান দিব। এখন কথা হবে কততে টান দিব। এটা কি 90 ডিগ্রি বানাইছে না? কিছুক্ষণ আগেই তোমাকে দেখাইলাম একটা সমকোণী ত্রিভুজের যদি অ্যাঙ্গেল 37 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 5 হয়, সামনেরটা হবে কত? 3। আর এটা হবে কত? 4। আর এইটা হবে কত? 53 ডিগ্রি। এটা যদি 53 ডিগ্রি হয়, সামনেরটা হবে কত? 4। আর এটা হবে কত? 3। সবার এতটুকু ক্লিয়ার? তার মানে এটা যদি 5 হয়, এই পুরোটা যদি 5 হয়, এটা যদি 37 ডিগ্রি হয়, তাহলে এটা সামনের এটা কত হবে? ছোট কোণের সামনে কি ছোট বাহু না? তাহলে অ্যান্সার কত? 3 হবে। এখন তুমি তো টান দিছো তাই না, নিজের বেগ দিয়ে টান দিছো, তার মানে তুমি আসলে যাচ্ছিলে কোন দিকে? তুমি আসলে যাচ্ছিলে এদিকে। কততে যাচ্ছিলে? -3i ক্যাপে যাচ্ছিলে। বুঝে গেছে? আমি ওরা ধরে টান দিতে হয়েছে, টান টান। বুঝছেন সবাই? ওকে যদি টান দাও, তাহলে এটা সোজা হবে। বেঁকা ছিল না, এই জিনিসটা সুন্দর মতো সোজা হয়ে যাবে। ওই ফার্স্টে এদিকে ছিল, এখান থেকে এখানে চলে আসছে। তাহলে আবার এতটুকু কত হবে? এতটুকু হবে আবার 3। মানে ওকে 3টা থাপ্পড় মারলেও সোজা হয়ে যাবে। এখন যদি থাপ্পড় তুমি ডান দিকে মারছো, তারপর এটা বামে যাবে।